इरशाद किबरिया ये ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। इरशाद किबरिया ये ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। हजरत अबू बकर दिन के लिए जान को दिया। जोरे बोलें ना सुभान अल्लाह। आइटू जोरे हवे ना सुभान अल्लाह। नारे तकबीर। हजरत अबू बकर दिन के लिए जान को दिया। व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा व तुइज़्ज़ु मा तशा तशा। हज़रत उमर फारूक दिन के लिए तलवार उठाया। व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। इरशाद किबरिया ये ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। हज़रत उस्मान गनी दिन के लिए फकीर हो गया। जोरे बोलें ना सुभान अल्लाह। उस्मान गनी मदीनार धनी उस्मान गनी दिनेर जন্য फकीर हो गया। हज़रत उस्मान गनी दिन के लिए फकीर हो गया। व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। इरशाद किबरिया ये ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मा तशा व तुज़िल्लु मा तशा। মানুষেরা আমার আম্মা জানেরা বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন নবীজি চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শিশুকালের ঘটনা যখন আলোচনা করছিলেন আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটাবার মজমার ভিতরে আসেন আপনি একটাবার বসুন। আমার আপনার নবী নূর নবী এতটা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছিল হযরত আব্বাসের দিকে লক্ষ্য করে বললেন চাচা যান আজকে যে আলোচনাটা তৈরি করে যে মজমাটা তৈরি করেছো কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা হবে আমার শিশুকালের ঘটনা আলোচনা করা হবে। আমি রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি তোমার এই মজমার ভিতরে যেখানে কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা করা হচ্ছে এই মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা দিয়ে মজমাটা ভরপুর করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা জন যুবকেরা তরুণেরা আব্বারা আমার আম্মা জানেরা বোনেরা শুনে রেখে দেন এই কথাটা যখন শুনলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনলেন শোনার পরে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনের বরকতটা যে নূরানি ফেরেশতাগুলো আল্লাহ পাকের নূরানি ফেরেশতাগুলো মজমার ভিতরে ভরপুর হয়ে গেছে আজকের মজমার জন্য নাকি না আর অন্য কোন সময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ও চাচা আব্বাস শুনে রেখে দাও জেনে রেখে দাও কিয়ামত পর্যন্ত দ্বীনি মজমা যত জায়গায় আলোচনা হবে দ্বীনি মজমা যত জায়গায় কায়েম করা হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মজমাতে নূরানি মজমাতে কোরআন হাদিসের আলোচনা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা দ্বারা ভরপুর করে দেবে। অগণিত ফেরেশতা দ্বারা ভরপুর করে হতেও তো পারে আজকের দিনের জলসাটা আজকের দিনের মিলাদুন নবীটা আল্লাহর দরবারে মঞ্জুর তো হয়ে যেতেও তো পারে ঠিক কি না।
আল্লাহ পাকের অগণিত ফেরেশতা এখানে আল্লাহ পাক পাঠাতে পারে। এটা তো আমরা বিশ্বাস রাখি নাকি? আমরা বিশ্বাস করি এখানে আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা এখানে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা পাঠাবে। ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শুধু তাই নয়, আজকের দিনে কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা করা হচ্ছে এই মজমাতে। ও আব্বাস, আমার শিশুকালের ঘটনা আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা করা হচ্ছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাতি, কিয়ামতের দিনেতে যে সমস্ত বান্দা, যে সমস্ত উম্মাতানিরা এই মজমার ভিতরে বসে বসে আলোচনা শুনছে, দিনই আলোচনা শুনছে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার জন্য, তাদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। যারা মজমার ভিতরে আলোচনা করা শুনছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিনে শাফাআত করাটা আমার জন্য, আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও সোনা মানিকেরা, জন যুবকেরা, তরুণেরা, আব্বারা, শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এতটুকু শুনে ক্ষান্ত হয়ে গেলেন না। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে এই যে অফারটা আপনি দিলেন, এই যে মেসেজটা আজকে দিনে দিলেন, শুধু আজকে দিনের জন্য নাকি আরো কিছু দিন যাবে? এরকম মজমা কায়েম হলে এরকম অফার আছে, একটা বা শুনিয়ে দাও। ওই সময় আমার আপনার নবী, মক্কা লাল মদিনার দুলাল, মা আমিনার নয়নের মণি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পাক জবানে বলেছিলেন, ও আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত দ্বীনি মজমা যত জায়গায় কায়েম হবে, পৃথিবীর মধ্যে দ্বীনি মজমা যত জায়গায় কায়েম হবে, কুরআন হাদিসের কথাবার্তা, আমার শৈশবকালের ঘটনা, কথাবার্তা, দিনের কথাবার্তা আলোচনা করা হবে। আর ওই আলোচনার ভিতরে যে সমস্ত উম্মাতানিরা বসে বসে শ্রবণ করবে, আর শ্রবণ করার পরেতে ওই মোতাবেক চলার চেষ্টা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে যেদিন কেউ কারো খাবে না, এমন একটা মুসিবতের দিনেতে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে ওই সমস্ত উম্মাতানিদের শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি বুঝলেন বাপ? লাভ আছে না ক্ষতি আছে? অনেকে বোঝে না, জানে না, তাই সমস্ত বিরোধিতা করে, ঠিক না বেটি? বোঝে না। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে লাভ আমার বুঝে নিলাম, কিন্তু দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। আমি না চাইতে পেয়ে গেছি, তো আমি আপনি না চাইতেই পেয়ে গেছি, যার জন্য মর্ম দিতে পারি নাই। ভালো জিনিসের কদর কমে গেছে রে বাবু, দামি জিনিসের কদর কমে গেছে। লক্ষ্য করে দেখেন না, পুস্তক অর্থাৎ বই, যে বই থেকে আমরা জ্ঞান অর্জন করি, যে বই থেকে আমরা জ্ঞান অর্জন করি, সেটা বিক্রি হচ্ছে কোথায়? রাস্তার ফুটপাতে। রাস্তার ফুটপাতে বই বিক্রি হচ্ছে, জ্ঞান যেটা থেকে অর্জন করা হয়। আর পায়ের জুতো বিক্রি হচ্ছে কাঁচের শোকেছে, ঠিক কিনা বলেন? দামি জিনিসের কদর কমেছে, ঠিক না বেটি? লক্ষ্য করে দেখেন, আমাদের কাছে পার ডে প্রত্যেক দিন সকালে আখের রস নিয়ে বাড়িতে এসে খাইয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে কারা? আখ ব্যাপারী। বাড়ির দাঁড়ে দাঁড়ে এসে বিক্রি করে যাচ্ছে, আখের রস খাওয়ার লোক নাই। আর লক্ষ্য করে দেখেন, মদের দোকানে দাঁড়ানোর জায়গা নাই, কেননা না চাইতে সব পেয়ে গেছি। আজকের বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই, নামাজ পড়নেওয়ালা নাই,
দিনদার নাই। আমি বাড়ির গার্জেন, আমি আপনি বাড়ির গার্জেন, বাড়ির মেন খুঁটি, আমি আপনি মসজিদে যাই নাই, আমাদের বাচ্চারাও যাবে না। আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে মসজিদটা কানা হয়ে যাবে। আমি বাড়ির গার্জেন, আমি নামাজ পড়লাম না, আমি আমার ওয়াইফকে নামাজ পড়ার কথা বলতে পারলাম না। কারণ আগে অপরের দিকে আঙুল তোলার আগে তিনটা আঙুল নিজেকে সাবধান করে যে আগে তুমি সাবধান হও। তাহলে আমরা নিজেরা পরিবর্তন হতে পারছি না। আজকের বলেন না এই মিলাদুন নবী আজকে বহুদিন হয়ে যাচ্ছে, কজন মানুষ পরিবর্তন হয়েছে? পরিবর্তনের নিয়ত কজনের আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কায়েম রাখার জন্য, দিন কায়েম রাখার জন্য, কুরআন কায়েম রাখার জন্য, হাদিস কায়েম রাখার জন্য কত কষ্ট করেছেন। নবী আমার উম্মতি 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 ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে এই চিন্তায় বিভোর হয়ে রয়েছে। ও সোনা মানিকেরা, জন যুবকেরা, তরুণেরা, আব্বারা, একটা বার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কায়েম রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য নবী আমার কতটা কষ্ট করেছেন। উম্মতে মুহাম্মাদীকে, আমাকে আপনাদেরকে কতটা নবী আমার ভালোবাসে একটা বার লক্ষ্য করে দেখেন। আমার আপনার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ থেকে, মদিনার এলাকা থেকে, মদিনা শহর থেকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবত আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় নাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিক দিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে তলোয়ার নিয়ে আসলেন। বাড়ি থেকে তলোয়ার খুলেন, আপনাকে মদিনার এলাকাবাসীদের দিকে লক্ষ্য করে, যারা মুনাফিক ছিল তাদের দিকে লক্ষ্য করে ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই মুনাফিকের দলেরা, একটা বার বলে দে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় লুকিয়ে রেখেছিস, কেমন ভাবে মেরে ফেলেছিস, না হলে আজকে মদিনায় যত মুনাফিক আছে একটাও বেঁচে থাকতে পারবে না। সবাই মনেতে জর্জরিত হয়ে যায়, সবাই বলেতে ভীত হয়ে যায়। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ভাই ওমর, এত পাগলের মতো ঘোরাঘুরি করলে হবে না, আল্লাহ রাসূলকে একটা বার খোঁজাখুঁজি করতে হবে। উম্মতকে কতটা ভালোবাসতেন নবী আমার একটা বার খেয়াল করে দেখেন। আমি আপনি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমি আপনি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে থাকি, আমাদের কার্যকলাপগুলো কি আছে একটা বার লক্ষ্য করেন। আমার আপনার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন যাবত যখন খুঁজে পাওয়া গেল না, 3 দিন যাবত যখন খুঁজে পাওয়া গেল না, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে নিয়ে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। মদিনা শহর থেকে বেশ কিছুটা অতিক্রম হওয়ার পরেতে, মদিনা শহর থেকে বেশ কিছুটা অতিক্রম হওয়ার পরেতে জাবলে সালাত বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের কাছে গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলকে কোনো রকম খুঁজে পাওয়া যায় না, আল্লাহ রাসূলকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। ওই সময় দেখতে পাওয়া যায় কিছু রাখাল ওখানে বসে রয়েছে আল্লাহ রাসূলের খোঁজ খবর নেওয়ার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই রাখালেরা, এখানে কি এইদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে কি একটা বার খবর দিতে পারবে কিনা? আজকের একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবত হয়ে গেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা বার খবর দিতে পারবে কি? ওই সময় রাখালের দলেরা একত্রিত হয়ে বললেন, না 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 না, তোমাদের নবীকে চিনি না, তোমাদের নবীকে চিনি না, মুহাম্মদুর রাসূলকে চিনি না, এতটুকু সন্ধান দিতে পারি, এতটুকু খোঁজ দিতে পারি, একজন
আপনার কিনা জুব্বা পরা অবস্থায়, পাগড়ি পরা অবস্থায় ওই পাহাড়ের উপরে, জাবলে সালাত নামক পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে সিজদারত অবস্থায় আজকের একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবত অজর নয়নে কান্নাকাটি করে, অজর নয়নে কান্নাকাটি করে। সেই কান্না অবস্থাতে আজ 3 দিন যাবত হয়ে যায় আমাদের মোজ ভেড়া, আপনার কিনা উটগুলো আল্লাহর জমিনের ঘাসেতে মুখ দেয় না। তাড়াতাড়ি যতটা সম্ভব হয় তোমাদের নবীকে তাড়াতাড়ি নিয়ে যাও। নবীকে খোঁজ পাওয়া যাচ্ছে না, তোমাদের নবীকে তাড়াতাড়ি খোঁজ নিয়ে যাও, না হলে আমাদের উট, যারা উট আছে, আপনার কিনা মোষ আছে, ভেড়া আছে, বকরি আছে, দুম্বা আছে, তারা আল্লাহর জমিনের ঘাসগুলো খাচ্ছে না, এতটা কান্নাকানি করছে, উপর দিকে তাকিয়ে আছে, সবাই উপর দিকে তাকিয়ে আছে। ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও ভাই উমার, ইনি অন্য কেউ হতে পারে না, আমার আপনার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। কেননা যে নবীর ওসিলা করে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত, সেই নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। যে নবী ইশারা করলে আসমানের চন্দ্রটা টুকরো হয়ে যায়, সে নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। চলো চলো চলো, একটা বার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। সাবিল সালাতে পাহাড়ের উপরে, পাহাড় বেড়ে বেয়ে 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 যখন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে গিয়ে দেখা যায় আমার আপনার নবী, নূর নবী, মক্কা লাল মদিনার দুলাল, মামিনার নাইনের মনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজানান সিজদারত মুস্তাগাত, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি, আমার উম্মত উম্মতানিদের উপায় কি হবে? ওজানান কান্নাকাটি করে, ওজানান কান্নাকাটি করে। আল্লাহ রাসূল যখন কান্নাকাটি করে, ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আজকের একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত হয়ে গেছে মদিনার কচি কচি মাসুম বাচ্চারা আপনাকে না দেখতে পেয়ে অজর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের হাসান হুসাইন নানা জান করে অজর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় অজর নয়নে কাঁদে আর বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতানিদের উপায় কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত সৎ আমল করেছি, নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতানির জন্য বিলীন করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার গুনাহগার উম্মতানিদের জন্য বিলীন করে দিলাম। একটা বার সিজদা থেকে মাথা তুলুন, একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, সিজদা থেকে মাথা তোলে না। কাদের জন্য? আমার আপনার, আমার গুনাহগার উম্মতানিদের কি উপায় হবে? আমার আপনার জন্য কান্নাকাটি করছে, সিজদা থেকে মাথা তুলছে না। ও সোনা মানিকেরা, চণ্ডীগড় এলাকার মানুষেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার নবী আমার আপনার জন্য কতটা কষ্ট করেছে, কতটা কষ্ট করেছে, কতটা ভালোবাসেন, আমার আপনাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে যখন মাথা তুললেন না, ওই সময় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার সিজদা থেকে মাথা তুলুন, একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে না, অজর নয়নে কাঁদে আর বলে, আমার গুনাহগার উম্মতানিদের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতানিদের উপায় কি হবে? ওই সময় আমার আপনার জন্য হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল যখন সিজদা থেকে মাথা তুললেন না, ওই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনে যত নেক আমল আছে, আমার জীবনে যত সৎ আমল আছে, নেক আমল আছে, আমি ওমর ফারুক আপনার গুনাহগার উম্মতের জন্য বিলীন করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ঈদ মিলাদুন নবী বলেন না জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। শুধু আমার আপনার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য হযরত ওমর ফারুক নিজের জীবনের সৎ আমল যত আমল ছিল সব বিলীন করে দিলেন, সিদ্দিক আকবর বিলীন করে দিলেন। তথাপিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না। উম্মতি উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, আমার গুনাহগার উম্মতানিদের উপায় কি হবে? ও সোনা মানিকেরা, জন যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আম্মা জানেরা, বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ রাসূল আমার আপনাদেরকে কতটা ভালোবাসতেন। আমার গুনাহগার উম্মতানিরা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আমি রাসূলুল্লাহ কেমন করে সহ্য করব? তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবত মদিনা ছেড়ে পাহাড়ের উপরে সিজদারত অবস্থায় আমার উম্মতানিদের চিন্তায়, উম্মতানিদের উপায়টা কি হবে এই চিন্তাতে আল্লাহ রাসূল সিজদার মধ্যে লিপ্ত আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে যত নেকি ছিল সমস্ত কিছু বিলীন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না। ওমর ফারুক দিলেন, সিজদা থেকে মাথা তুললেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ভাই ওমর, এমন করে বলে হয়তো আমরা তুলতে পারবো না, চলো যাই দেখি খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটাবার খবর দেয়া যাক, তারা এসে একটাবার দেখুক। ওই পাহাড় থেকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নেমে এসে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, ভাই আলী, আজকে 3 দিন যাবত আমার রাসূলকে খবর পাওয়া যায় নাই বটে। হযরত আলী বলে ওই সময় বললেন, ভাই আবু বকর, ও ভাই ওমর, আমার নবীর সন্ধান কি পাওয়া গেছে নাকি? ওই সময় হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, ভাই আলী, নবীর খবর পাওয়া গেছে, নবী পাহাড়ের উপরে সিজদারত অবস্থায় অঝর নয়নে কান্নাকাটি করে আমার তার উম্মতানিদের জন্য, অঝর নয়নে কান্নাকাটি করে, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি, তার উম্মতের চিন্তায় বিভোর হয়ে রয়েছে, কান্নাকাটি করছে। এতবার টাকাটাকি করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে তথাপিও মাথা তোলাতে পারলাম না। ভাই আলী, একটাবার চলো। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, না 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 না, একা গেলে হবে না, আমার কথা হয়তো ফিরিয়ে দিতে পারে, আমার সঙ্গে খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক, যদি কাজ হয়। কেননা তোমাদের ফিরিয়ে দিয়েছে, আমি আলী, আমাকেও তো ফিরিয়ে দিতে হবে। যাওয়াটা সবাই একসঙ্গে যখন যাব তখন কিন্তু যার হোকের কথা আল্লাহ রাসূলের মনে লাগবে, কথাটা মানবে। ও সোনা মানিকেরা, জন যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আম্মা জানেরা, বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আপনার কিনা জাবলে সালাত পানের উপরে কান্নাকাটি করে, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও
ও ফাতিমা আব্বা সন্ধান পাওয়া গেছে। ওই সময় বললাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলাম আমার আব্বা কি হায়াতে বেঁচে আছে? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হায়াতে বেঁচে আছে বটে। আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় পড়ে কান্নাকাটি করে একটা বার সকলে মিলে যেতে হবে। ওই সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞাসা করলেন নানা জানের খবর কি পাওয়া গেছে? নানা জানের খবর কি পাওয়া গেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বাবা নানা জানের খবর পাওয়া গেছে, চলো আমরা সবাই একত্রিত হয়ে ওই পাহাড়ের উপরে উঠে যাই। ওই সময় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একত্রিত হয়ে ওই পাহাড়ের উপরে যখন উঠলেন সিদ্দিক আকবর সঙ্গে আছে, হযরত ওমর ফারুক সঙ্গে আছে, একত্রিত হয়ে যখন পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজর নয়নে কান্নাকাটি করে ইয়া কাবলি উম্মতি আমার গুনাহগার উম্মত উম্মতানিদের উপায় কি হবে? আল্লাহ দরবারে সিজদারত অবস্থায় ওয়াজর নয়নে কান্নাকাটি করে, ওয়াজর নয়নে কান্নাকাটি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিজদা থেকে মাথা তুলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল যখন সিজদা থেকে মাথা তুললেন না ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের যত নেক আমল আছে, আমার জীবনে যত সৎ আমল আছে নেক আমল করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য বিলীন করে দিলাম। উম্মতদের জন্য বিলীন করে দিচ্ছে, তথাপিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলছে না, সিজদা থেকে মাথা তুলছে না। কাদের জন্য? আমার আপনার জন্য, যে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কেন না দুনিয়ার আগুন চিন্তা করে দেখেন না, দুনিয়া আসমানের উপরে সূর্য আছে, আসমানের উপরে সূর্য আছে, সেই সূর্যের তাপ চৈত্র মাস ফাল্গুন মাস যখন আসে, যখন সূর্যের তাপটা জমিনের উপরে পড়ে আমি আপনি গাছের ছাওয়া খুঁজি কিনা, কোথায় ছাওয়া আছে, কোথায় ছাওয়া আছে? এখন বলেন না, এখন তো বর্ষার আকাশ, তথাপিও যে গরমটা পড়ছে আমরা কি করছি? আমরা গিয়ে তাড়াতাড়ি আশ্রয় নিচ্ছি ছায়া জায়গায় পাখার নিচে। তাহলে বলেন আসমানের উপরে সূর্য আছে, সেই সূর্যের তাপ আমি আপনি এমন কমজোর আমরা সহ্য করতে পারছি না। যেদিন জাহান্নামে দেবে কেমন করে সহ্য করব? জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? আমি আপনি যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হই, আমি আপনি এখনো পর্যন্ত পরিবর্তন যদি না হই, কবে পরিবর্তন হব, কবে শুধরাবো? সেরে সরা ভালো, সেরে সরা ভালো, আর না সেরে সরা বিরাট খারাপ। না সেরে সরলে মার ছাড়া অন্য কিছু চলবে না, শুধু ধলাই চলবে। কেননা ফারিস্তারা খাস করে কিন্তু লাঠি আনতে যাবে না, তার আগে আমরা চেঁচে দিই, চেঁচে বাঁশ চেঁচে লাগাই যাতে ধরার সুবিধা হয়, গাঁট সময় চেঁচে দিই যাতে ধরার সুবিধা হয়। তাই পরিবর্তন হওয়া লাগবে, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। নবী আমার আপনার জন্য কাঁদছেন, উম্মতের উপায় কি হবে? আর উম্মত বিবার হয়ে আছে কোথায়? দুনিয়ার দিকে লক্ষ্য করে, দুনিয়ার দিকে লক্ষ্য করে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছে, টাকার দিকে পাগল হয়ে রয়েছে, দুনিয়া করতে গিয়ে আখিরাতের চিন্তা ভুলে গিয়েছে। দেখেন না দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই আমার আপনার ভিতরে নাই, সব কাজ রয়েছে ভিতরে। যে সমস্ত খারাপিয়াত রয়েছে আমার আপনার ভিতরে পরিবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বিলীন করে দিলেন, তথাপিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না। ও সোনা মানিকেরা, জন যুবকেরা, তরুণেরা, আব্বারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন
আব্বাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোন জায়গায় বার হতেন সর্বশেষ আমি ফাতিমাতুজ জোহরা আমার সঙ্গে দেখা করে বার হতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে যায়, একটা বাঘ আপনার সন্ধান পাওয়া যায় না, আপনার সন্ধান পেলাম না। মদিনার বাচ্চারা, কচি কচি মাসুম বাচ্চারা, তারা অজননে কান্নাকাটি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হয়তো হায়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা বাঘ সিজদা থেকে মাথা তুলুন, একটা বাঘ সিজদা থেকে মাথা তুলুন। ওই যে আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না, সিজদারত অবস্থায় রয়েছে। আর কি বলছে? কান্নাকাটি করছে, আমার উম্মত উম্মতানিদের উপায় কি হবে, আমার উম্মত উম্মতানিদের উপায় কি হবে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত নেক আমল আছে, আমার জীবনে যত সৎ আমল আছে, নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য বিলীন করে দিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য বিলীন করে দিলাম। ওই সময় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নাকাটি করতে করতে উম্মতে মুহাম্মাদের জন্য সমস্ত আমলগুলো বিলীন করে দিলেন, আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আরো কান্নাকাটি করে, অজননে কান্নাকাটি করে, অজননে কান্নাকাটি করে। ওই সময় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি একটা বার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর রাসূল যখন সিজদা থেকে মাথা তুললেন না, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, আব্বাজান আমার হাতে দেওয়ার মতো কিছু নাই, আমার জীবনে যত নেক আমল ছিল আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য বিলীন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানেরা রয়েছে, হাসান হুসাইন রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আমার হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কুরবান করে দিলেন কাদের জন্য? বলেন বলেন, আমার আপনার জন্য, গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য হাসান হুসাইনকে কুরবানি করে দিল, কুরবান করে দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে জোশ লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত পাঠাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। আল্লাহর নবীর কাছে পাঠালেন, বললেন যে আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। আমার ফাতেমা কলিজার টুকরা সন্তানদেরকে কুরবান করেছে, উম্মতে মুহাম্মাদের জন্য কুরবান করে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে মনসুর হয়ে গেছে। আমার রাসূলকে জানিয়ে দাও, কিয়ামতের দিনেতে গুনাহগার উম্মত উম্মতানিদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে গুনাহগার উম্মত উম্মতানিদেরকে দয়ার জান্নাতে দিয়ে দেয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে দিন আসে নাই গো সোনা, ও মুরব্বিয়ানেরা, বহু কষ্ট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন দন্দন মোবারক শহীদ করেছেন, কিসের জন্য? ইসলাম কায়েম থাকবে, ইসলাম টিকিয়ে রাখবে, ইসলাম কায়েম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দন্দন মোবারক শহীদ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিক দিয়ে খবর যখন শুনতে পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে তালাশ করতে করতে সে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে? ওই সময় অন্যান্য সাহাবায়ে কেরামেরা বলেছিলেন,
ভাই আলী আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে লোহার কোড়া ঢুকে গেছে, মাথা মোবারকের ভিতরে লোহার কোড়া ঢুকে গেছে, দন্দর মোবারক শহীদ হয়ে গেছে। আপনাকে প্রচুর ব্যথা রয়েছে, আল্লাহ রাসূলকে আড়াল করে রাখা রয়েছে। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন একটা বার আমার আপনার নবীর কাছে নিয়ে যাওয়া হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের সামনে যখন গেলেন, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আপনার কি নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার মাথার মধ্যে লোহার কোড়া ঢুকে গেছে, আলী একটা বার করতে পারবে কি দেখো, চেষ্টা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত করে বলি তো বাবা মার বন্ধু আমার, ওই সময় যখন কোড়াটা বার করে বহু যন্ত্রণা, কিন্তু চারিদিকে খবর হয়ে গেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। মদিনার কুচি কুচি মাসুম বাচ্চারা অজয়ের কান্নাকাটি করে, পাগলের না এখন জোরাজুরি করে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। সংক্ষিপ্ত করে বলি, বাসুর রাত হয়েছে, তলোয়ারটা বার করেছে সঙ্গে করে নিয়ে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব নারে তাকবীর, নারে তাকবীর। বাবা মার বন্ধু আমার, যে কথা বলতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত করে বলে মুখতাসার করি। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তলোয়ার বার করে নিয়ে উহুদের ময়দানে যাচ্ছে। এমন সময় হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কার জন্য গোসল করব? যে নবীর জন্য গোসল করব, পাক হব, সাফ হব। সে নবী তো শহীদ হয়ে গেছে, দেখা হবে কিয়ামতে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে আপনার কিনা উহুদের ময়দানে চলে গেলেন। তলোয়ার যুদ্ধ করতে করতে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। যাওয়ার পরে যখন উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হলো, ওই সময় হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছুটি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে একটু গোসল করাবেন, আমার স্বামীকে গোসল করাবেন। ওই সময় জিজ্ঞাসা ফরজ গোসল হয়েছিল, ফরজ গোসলটা করিয়ে দেবেন। যখন হযরত হামজালার পরিচয় নিলেন, নেওয়ার পর হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন খোঁজাখুঁজি করতে লাগলো, দেখতে পাওয়া যাচ্ছে কোথাও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে পাঠাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত হামজালার জন্য চিন্তা করবেন না। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের উপরে ফেরেশতারা জান্নাতি রহমতের পানি দ্বারা গোসল করিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না। কিছুক্ষণ পরে যখন হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন জমিনে রাখা হলো, জমিনে রাখার পরে দেখতে পাওয়া যায় হযরত হামজালার দাড়ি মুবারক থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।